পিরোজপুরের মঠবাড়িয়ায় জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চাল বিতরণের সময় জেলে প্রতি ১০০ টাকা করে আদায়ের চেষ্টা করলে জেলেদের প্রতিবাদের মুখে তা বন্ধ হয়ে যায়। চাল নিতে পরিশোধে আসছি, এখন আমাদের কাছে ১০০ টাকা তারা চাঁদা চাচ্ছে। সেই চাঁদা আমরা মৎস্য সকলে মিলে যে আমরা দিতে আছি না, যে এইটা কিসের জন্য, এইটা নিয়ে টানা হাসরা করতেছে। তারা বলতেছে যে খরচা ১০০ টাকা লাগবে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আমরাগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৬০ জন জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। বৃহস্পতিবার ১২ মার্চ দুপুরে এ কর্মসূচির উদ্বোধনের পর স্থানীয়ভাবে জেলে প্রতি ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে। ১০০ টাকা করে দিয়ে চাউল নিতে হইবে, আর নাইলে টাকা ১০০ টাকা না দিলে ১০ কেজি চাউল কম দিব, আমরা ৭০ কেজি দিব, ৮০ কেজি জায়গায় ৭০ কেজি দেবে, এই কথা বলছে তারা। এতে জেলেদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে জেলেদের কাছ থেকে ওই টাকা নেওয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয় যুবদল নেতা তাহসিন জামান রুমেল ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ জানালে পরিস্থিতি শান্ত হয় এবং জেলেদের কাছ থেকে কোনো অর্থ না নিয়েই চাল বিতরণ শুরু করা হয়। আপনারা বস্তা কি করেন আমি কিন্তু সব জানি, আমি কোনো চাই না। এই বস্তাও এদের, এই বস্তা অধিকার এদের, বস্তাও বিক্রি করে দেন। আমি কিন্তু দেবেন আপনি, আপনি তারা নিগম সাহেব দেবে, সরকার দেবে। এইখানে এরা চাল নেবে, চাল দিতে হবে। তো জেলেদের এই চালটা বরাদ্দ হয়েছে সরকারি ফান্ড থেকে। তো সরকারি ফান্ড থেকে আমরা যতটুকু জানি যে এই জেলেদের চাউলের জন্য তাদেরকে জুন মাসে একটা বরাদ্দ দেওয়া হয় চালগুলো আনার জন্য, যে গোডাউনে থাকে গোডাউন থেকে আনার জন্য ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাদেরকে একটা বরাদ্দ দেওয়া হয়। তারপরও তারা বিগত দিনে, গতকালকের বা এর আগের দিন এলাকার যারা প্রতিনিধি আছে মেম্বার, তারা সবাইকে জেলেদের বলে দিচ্ছে যে 2টা করে বস্তা এবং 100 করে টাকা নিয়ে যাবা, টাকা না নিয়ে গেলে চাল পাবা না। এ বিষয়ে আমরাগাছিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম হাওলাদার বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হবে। এখানে যে পাবেন কয় কেজি চাল? ৮০ কেজি চাল। ৮০ কেজি চালই আপনারা বুঝে নেবেন। এখানে কোনো ধরনের অর্থনৈতিক সংশ্লিষ্ট কোনো ব্যাপার নাই, কেউ কোনো ধরনের টাকা কেউ দিবেন না। দেখছিলেন পিরোজপুর প্রতিনিধি SM নূরের রিপোর্ট। ধন্যবাদ।